আজ এসেছি বান্দরবান সদর উপজেলার উডুলবনিয়া বান্দরবান রাঙ্গামাটি সড়কের যে উডুলবনিয়া নামক স্থান রয়েছে সেখানে আসলে আমরা দেখেছি বান্দরবানের উডুলবনিয়া এলাকায় বিশেষ করে গ্রাম বাংলার যে ঐতিহ্য, সকালে কাক ডাকা ভোরে গাছিয়ারা আসলে ব্যস্ত সময় পার করে শীতের এই সময়টাতে যখন কুয়াশা ঘন পরিবেশ থাকে ঠিক তখনই খেজুর গাছগুলো থেকে উঠে তারা রস সংগ্রহ করে। আমরা কথা বলেছি যারা গাছিয়ারা আসলে এই রসগুলো সংগ্রহ করে তাদের সাথে, তারা আমাদেরকে জানিয়েছে শীতের আগমনের শুরু থেকেই বান্দরবানের বিভিন্ন যে জায়গাগুলোতে তারা খেজুর গাছ রয়েছে সেগুলো সংগ্রহ করে এবং মার্কিং করার পরে শীতের আগমনের 15 দিন আগে থেকে তারা বিভিন্ন গাছগুলো খোদাই করে পরিষ্কার করে সোনালী রঙের যে আঁশ সেটি বের করে এবং ওখান থেকে 15 দিন পরে এসে একটি বাঁশের নল দিয়ে সেখান থেকে রস পড়ার পরিবেশ তারা সৃষ্টি করে দেয়। কালের পরিক্রমায় দেশের বিভিন্ন জায়গায় আসলে গাছিয়াদের এখন সংকট দেখা দিয়েছে, সেজন্য অনেকগুলো গাছ থাকার সত্ত্বেও সেখান থেকে রস তারা ঠিকভাবে আহরণ করতে পারছেন না, পাশাপাশি বাজারজাতেরও একটি সমস্যার কথা তারা আমাদেরকে জানিয়েছে। আমরা ওই শীতকালে আমরা ওই গাছটা চুলি, তারপরে ওই কিছুদিন 6-7 দিন পর আবার মানে এটা খাড়া শুরু করি তারপর মানে রস বাইর করি, এগুলো বিক্রি করি। 60টা গাছের নিচে ধরো 70 লিটার 80 লিটার বা 90 লিটার এরকম একদিনে একরকম পাওয়া যায় না, 4,000 এরকম বেচা হয়। আগের মতো লস গাছ থেকে পড়তেছে না। আগে 100টা গাছ ছিল, এখন মতো 30-50-60টা হয়ে গেছে। তারপর আগে এক গাছের লস পাওয়া যায় 10 কেজি, এখন পাওয়া যায় 2 কেজি, তো 8 কেজি শহর। বর্তমানে যে গ্রাম বাংলার ঐতিহ্য হিসাবে আসলে বলতে গেলে শহর অঞ্চল বা ইট পাথরের যে শহরগুলো রয়েছে সেখানকার মানুষেরা আসলে এখানকার যে পরিবেশ রয়েছে পরিস্থিতি রয়েছে রসের যে একটা ঐতিহ্য রয়েছে সেই বিষয়টি আসলে ভুলে যাওয়ার পথে এবং সেজন্য গ্রাম বাংলার মানুষ কিন্তু এখনো পর্যন্ত খেজুর রসের প্রতি মানুষের যে আগ্রহ রয়েছে সেটি সৃষ্টি করার জন্য এবং ঐতিহ্য ধরে রাখার জন্য তারা বিভিন্ন গাছ থেকে রস সংগ্রহ করে বিভিন্ন জায়গাগুলোতে বিক্রি করছে। আমরা তাদের সাথে কথা বলেছি, তারা আমাদেরকে জানিয়েছে তারা দীর্ঘদিন ধরে তাদের অতীতের যে পূর্বপুরুষ রয়েছে তাদের যে ধারাবাহিকতা রয়েছে খেজুরের গাছ থেকে রস সংগ্রহ করা সেটি তারা করে যাচ্ছে, পাশাপাশি এটির মাধ্যমে মানুষকে রসের স্বাদ নেওয়ার যে সুযোগটি সেটিও তারা করে দিচ্ছে বলে জানিয়েছে। 10 কেজি 12 কেজি এরকম রস পাই, বিভিন্ন এলাকা থেকে ফোন দেয় রস নিবার জন্য, আমরা রস বিক্রি করি সিজনালি। খেজুর গাছ তো এখন তো এই মারা গেছে, সরকার যদি আমাদের কিছু সাহায্য করে আমরা আর কিছু চারা লাগাইতে পারি। আমার তো 50টার মতো খেজুর গাছ ছিল, এখন মরিয়া দরিয়া 30টার মতো আছে। এখন কিছু গাছ ওই রস কম পড়ে, এখন আর কিছু গাছ মধ্যম পড়ে, আর কিছুটা ভালো পড়ে। যদি কৃষক হিসেবে আমাদেরকে সহযোগিতা করতে পারে তাহলে আমাদের ভালোভাবে লাভ হবে। আমাদের এই যে বান্দরবান রাঙ্গামাটি এগুলা এখানে রস উৎপাদন বেশি হয়, খেজুর গাছ একটু বেশি, তাই আমরা ওই যে যাদের মালিকদের কাছ থেকে রসগুলা সংগ্রহ করে পাইকারি হিসাব করে নিয়ে বাংলাদেশের বিভিন্ন স্থানে বিভিন্ন জায়গায় মনে করেন চিটাগাং এবং কি ঢাকা নোয়াখালী সব জায়গায় আমরা প্রচার করি। আমরা কথা বলেছি বান্দরবানের দুর্গম এলাকা থেকে, দুর্গম এই এলাকাগুলোতে আসলে খেজুরের রস সংগ্রহ করতে হচ্ছে, শহর থেকে অনেক ক্রেতারা এখানে এসে ভিড় করে। তারা আমাদেরকে জানিয়েছে তারা অনেকদিন ধরে অর্ডার দিয়ে রাখে আসলে খেজুরের রসের জন্য, সব সময় পাওয়া না যাওয়ার কারণে কিন্তু যখনই তারা সুযোগ পায় তখনই ভোরবেলা এসে সেই রসগুলো আসলে সংগ্রহ করে নিচ্ছে। তারা আমাদেরকে জানিয়েছে তাদের যে ছোটবেলার যে ঐতিহ্য রয়েছে, দীর্ঘকালের যে পরিক্রমা, মানুষের শীতের যে সময়টাতে পিঠা উৎসব বলা হয়, বিভিন্ন রকমের রসের এবং শীতকালীন পিঠাগুলো খাওয়ার জন্য তারা রস সংগ্রহ করছে। এবং আমরা কথা বলছি বেশ কিছু অভিভাবকের সাথে, তারা বলছে তাদের আগামী প্রজন্মকে যে খেজুরের রসের পিঠা আর শীতের যে পিঠাগুলো সেগুলো সম্পর্কে পরিচিত করে দেওয়ার জন্য এই রস ভূমিকা রাখে এবং খেজুরের রসের গুরুত্ব সম্পর্কে তাদেরকে জানানোর জন্য তারা রসগুলো সংগ্রহ করে নিয়ে যাচ্ছে। এখানে আসার উদ্দেশ্য হচ্ছে এটা যে আমার সামনেই আমি দেখছি যে গাছ থেকে উনি রস নামাচ্ছেন এবং একদম ফ্রেশ রসটা আমি পাচ্ছি এখান থেকে। তো এটা আসলে আমরা বাড়িতে নিয়ে যাব, বাড়িতে নিয়ে গিয়ে দেন হচ্ছে আমরা বিভিন্ন ধরনের পিঠার সাথে খেজুরের রসের যে পিঠাগুলো হয় সাধারণত সেই পিঠাগুলো বানিয়ে আমাদের পরিবার পরিজন নিয়ে আমরা খাবো। অন্তত বছরে একটা বার আমরা চেষ্টা করি, আমি ব্যক্তিগতভাবে চেষ্টা করি যে একটা বার অন্তত এসে ফ্রেশ এই রসগুলো নিয়ে গিয়ে আমার পরিবার পরিজন নিয়ে যে আমাদের গ্রামীণ যে ঐতিহ্যটা, আমাদের যে বাংলাদেশের মানুষের যে ঐতিহ্যটা রস খাওয়ার শীতকালীন সময়, সেটা যাতে ধরে রাখতে পারি, আমার পরবর্তী প্রজন্মকে যাতে এটা দিয়ে যেতে পারি, সেজন্যই আসলে রস কিনতে আসে। আমি অনেক ধরে রস কেনার জন্য আগ্রহ আমার, তো আজকে পাইছি ওনাকে রস কেনার জন্য আমি আসছি।
আমি একজন প্রবাসী, তো আমার পিঠা খাওয়ার জন্য অনেক শখ, এই জন্য আমি আজকে রস কিনতে আসছি ওনার কাছ থেকে। মানে 20 লিটার আমি অর্ডার করছি। তো এগুলো নিয়ে আমি এই ইয়াতে যাব, সুয়েট রাঙ্গুনিয়াতে। ওখানে আমার আত্মীয় বাড়ি আছে, ওখানে নিয়ে যাব। ওখানে মানে আমরা বাবা পিঠা, বিভিন্ন ধরনের শীতকালীন পিঠা বানাই খাবো আর কি। আসলে রসগুলো এখন তো পাওয়াই যায় না, এখন তো সব কিছু ভেজালে পরিণত হয়েছে। চাই গ্রামের দিক দিয়ে মানে রসের আশা করছিলাম, দেখি যে মানে আমার এই যে আঙ্কেল উনি খুব ভালো মানের রস আমাকে দিলেন। আমি লিচুবান থেকে আসছি। এই এলাকার রসগুলো একটু ভালো, গুণাগুণ ভালো, এই কারণে আমি এখান থেকে রস নিয়ে পিঠা বানিয়ে খাবো, এটা আমার মূল। আমরা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সাথে কথা বলেছিলাম, তারা আমাদেরকে জানিয়েছে দিন যতই যাচ্ছে আসলে খেজুর গাছ বিলুপ্তির পথে যাচ্ছে। পাশাপাশি যে সমস্ত গাছিয়ারা খেজুর গাছ থেকে রস সংগ্রহ করছে এবং করে, তাদেরও কিন্তু আসলে দিন দিন বিলুপ্ত হয়ে যাচ্ছে। কৃষি নির্ভর এই বাংলাদেশে কৃষকের সংখ্যা কমে যাওয়ার কারণে সেই বিষয়গুলো তারা জানিয়েছে। তবে কৃষি বিভাগের পক্ষ থেকে আগামীতে খেজুর গাছ লাগানো, বিভিন্ন জায়গাগুলোতে খেজুর গাছের সম্প্রসারণ প্রকল্পের মাধ্যমে খেজুরের রস সংরক্ষণের জন্য তারা বিভিন্ন প্রকল্প হাতে নেওয়ার কথা আমাদেরকে জানিয়েছে। পাশাপাশি যে সমস্ত গাছিয়ারা এই খেজুর গাছ থেকে রস আহরণ করে, তারা আমাদেরকে জানিয়েছে অতি দ্রুত সময়ের মধ্যে যদি কৃষকদের প্রশিক্ষণ দেওয়া না যায় বা খেজুর গাছ সম্প্রসারণ করা না যায়, তাহলে অচিরে কিন্তু হারিয়ে যাবে এই গ্রাম বাংলার ঐতিহ্য খেজুরের রস আর শীতের পিঠা উৎসবের যে আয়োজনটি। তো তারা দাবি করছে কৃষকদের প্রশিক্ষণ, গাছিয়াদের প্রশিক্ষণ, পাশাপাশি খেজুর গাছ সম্প্রসারণের মাধ্যমে আগামী প্রজন্মকে খেজুরের রস এবং গ্রাম বাংলার যে ঐতিহ্য সেটি যাতে ধরে রাখার জন্য পদক্ষেপ বা প্রকল্প হাতে নেওয়া যায়। এটির মাধ্যমে পাহাড়ি এই জনপদের পাশাপাশি গ্রাম বাংলার যে ঐতিহ্য রয়েছে খেজুর গাছের, সেটি সংরক্ষণ করা সম্ভব হবে বলে তারা আমাদেরকে জানিয়েছে।